হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি বিউটিফুল একদম চেরি রেড কালারের মধ্যে একটি ভেলভেট শাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি। তো শাড়িটা আমি নিজে একটা কাস্টমারের জন্য এটা কমপ্লিট করছি। কাস্টমারেরই চয়েস করা কালার, আর এর মধ্যে লেস কী টাইপের কী লাগছে না লাগছে, ব্লাউজ টোটালি আমি নিজে ডিজাইন করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি 5.5 মিটারের মতো ভেলভেট নিয়েছি। আর তোমার দেখো, আমি এখানে দুটো লেস ইউজ করব। একটা একটু বেশি সরু হয়ে যাচ্ছে, কাস্টমারের একটু চওড়া লাগবে ওই জন্য। আর তোমরা কাপড়টা অবশ্যই একটু স্ট্রেচেবল কি না, বা এরকম যেটা দেখবে বেশি স্ট্রেচেবল হচ্ছে সেটা দিয়ে কিন্তু শাড়িটা হয় না ভালো। তো তোমরা একটু দেখে নেবে যখন ভেলভেটটা কিনতে যাবে। এই দেখো, আমি এটা সাইডটা একটু যেটা আমরা শাড়িটা বুঝি আর কি, সেই সাইডটা আমরা একটু মুড়ে সেলাই করে নিচ্ছি। তো তোমরা একটু ভেলভেটটা দেখে কিনবে। আমার এই ভেলভেটটা আমি শাড়ির হিসেবেই কিনেছি, তো এক এক জায়গায় এক এক রকমের দাম পড়বে। আমি শাড়িটা খুব সিম্পলে রাখছি, আর ব্লাউজটা হেভি জরিতে রয়েছে। তো তোমরা প্রথমেই তো দেখিয়েছি ম্যানিকুইনকে পরানো, তো দেখেছো ব্লাউজটা হেভি জরি বলে শাড়িটা খুব সিম্পলে আমরা রেখেছি। দেখো সাইডটা। আর এই ভেলভেটটা যেটা স্ট্রেচেবল ভেলভেট হয়, এটা কিন্তু সব মেশিনে সেলাইটা ঠিকঠাক হয় না। বাট এই যে ভেলভেটটা আমি এনেছি পিওর ভেলভেট, এটা তোমরা মোটামুটি সব মেশিনেই সেলাই করতে পারবে। তো এই ছোট্ট একটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যখনই ভেলভেট কিনবে, কেনার সময় অবশ্যই দেখে নেবে যেটাই দেখবে স্ট্রেচেবল হচ্ছে সেটা কিন্তু রিয়েল ভেলভেট নয়। রিয়েল ভেলভেট কখনো স্ট্রেচেবল হবে না। তো দেখো, আমি সাইডটা পুরো মুড়ে নিচ্ছি, নিয়ে তারপরে মেজারমেন্ট করে আমি লেসটা লাগাবো। আর মেজারমেন্টের ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, তোমরা নিজের জন্য যদি বানাও তো তোমরা একবার গায়ে জড়িয়ে দেখে নেবে যে কোথা থেকে কতটা আঁচল যাচ্ছে। তো সেই হিসেবে তোমরা লেস লাগাতেই পারো। তো আমি এটা যার জন্য বানাচ্ছি সে একটু বেশ লম্বা চড়ে, যেহেতু এটা রেডিমেড নয়, আমরা নিজে হাতে শাড়িটা বানাচ্ছি, তাহলে তো অনেক দিকে ছোট ছোট ব্যাপারগুলো আমরা ধ্যান দিয়ে বানাবো, যার শাড়ি তার হিসেবেই আর কি। তো সেই জন্যই আমি পুরো মেজারমেন্ট হিসাবেই তার কুচির একদম গোজা সাইড থেকে যাতে একটুকু লেস কম না পড়ে। দেখবে রেডিমেড শাড়িগুলো তো অনেকটা কম পড়ে যায়, বাট সেটা যাতে কম না পড়ে আমি সেই হিসেবেই প্রপারভাবে মেজারমেন্ট নিয়েই আমি এটা বানাবো। তো তোমরা তোমাদের গায়ে জড়িয়ে দিয়ে দেখবে একবার কোথার থেকে কতটা হলে পরে সুবিধা হয়। তো মিনিমাম একটা আইডিয়া দেখো, আমি এইভাবে পুরো মেজারমেন্ট করে নিচ্ছি যে আমার এতটা হলে আমার কাস্টমারের জন্য এটা ভালো হয় আর কি। দেখো এতটা পুরো একটা ফিতে শেষ হয়েছে। এবার আরেকবার আমি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার কাস্টমারের হিসেবে। দেখো পুরো ফিতে শেষ হয়ে 25 ইঞ্চের মতো আমার লাগছে আর কি। আরও তো এতটা আমি আঁচলটাকে যে ঝুলবে আর কি, সাইড একদম কুচির এখান থেকে নিয়ে সেই দিক থেকে আমি এটা লাগাচ্ছি। তো প্রথম আমি এখানে লাগাবো লাল, যে লেসটা রয়েছে আমার রেড কালার সেটা। তো লেসের আইডিয়াটা দেখো, আমি তো বান্ডিল কিনে এনেছি। তো লেসের আইডিয়াটা হচ্ছে একটা শাড়িতে মোটামুটি 9 মিটার লেস তোমার লাগবেই, কম করে 9 মিটার লাগবেই। তো সেই হিসাবে তোমরা লেসটা যখন যেরকম কিনে নেবে। আমি তো পুরো বান্ডিল নিয়ে এসেছি, কিন্তু মিনিমাম 9 মিটার লাগবে। রেডটা 9 মিটার, আর একটা সিলভার কালার সেটাও 9 মিটার। তো দেখো আমি পুরো শাড়িটা কিভাবে কি বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। অনেক সিম্পলভাবে নিজেদের পছন্দ মতো তোমরা বানিয়ে নিতে পারবে ঘরে খুব ইজিভাবেই। আর এর ব্লাউজের সে ডিজাইনটাও রয়েছে, সেটা আমি অন্য কোনো নেক্সট ভিডিওতে এরপরে নিয়ে আসবো। একটা ভিডিও করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য তো নেক্সট পার্টে আমি নিয়ে আসবো। তো এই যে কর্নালগুলো তোমরা একটু দেখে নিবে, কারণ শাড়িতে কর্নালগুলো খুব ভালোভাবে না করলে দেখতে ভালো লাগে না। তো আমি কিভাবে করছি একবার তোমরা দেখে নিয়ে তারপরে তোমরা এইভাবে ফলো করে যদি করো, তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। মেশিনের সুচটা দেখো আমি কিন্তু তুলিনি, এইভাবে রেখে তবে লেসটা আমি ঘোরাচ্ছি এখান থেকে, তবে ফিনিশিংটা খুব ভালো আসবে। এই দেখো কর্নালের ফিনিশিংটা কত সুন্দর এসছে, পুরো চৌকোনা একদম পড়ে হয়েছে। তো তোমরা
দেখতে থাকো আমি কিভাবে এটা বানাই আর কি, পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিও।